আমরা কখনো তাদেরকে আইনের আওতায় আনতে চাই না। প্রথমত আমরা তাদেরকে সতর্ক করতে চাই, আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা সাবধান হন, কখনো এই ব্যবসা করবেন না। এই ব্যবসার বর্তমানে আমি যাতে ডিপার্টমেন্টে চাকরি করি আমি জানি এই ডিপার্টমেন্টে সর্বোচ্চ শাস্তি এখন যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড হয়, যাবজ্জীবন হয়, মৃত্যুদণ্ড হয়। তা আমি চাই না যে আমাদের এলাকাবাসী কারো যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড হোক। আমরা এই চাকসামানের একজন আমি মুসল্লি হিসেবে ওই সমস্ত যারা মাদকের ব্যবসা করে তাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত আছেন প্লিজ এই ব্যবসা আর কেউ করবেন না। যদি করেন আমরা কিন্তু জনগণ কি পারে না আপনারা তো জানেন, স্বয়ং প্রধানমন্ত্রীকে পর্যন্ত আমরা দেশ ছাড়া করছি, করি নাই? এই জনগণে করছে। আর আপনি কোথাকার কোন মাদকের ব্যবসায়ী? আপনারা মাদকের ব্যবসায়ী মানে আপনার দুর্বল, আপনি জনগণের কাছে দুর্বল। আপনি যত বড় মাদকের ব্যবসায়ী হন, আপনার যত টাকা থাক না কেন, আমরা জনগণ যদি একতাবদ্ধ হই আমরা কিন্তু একতাবদ্ধ হয়ে আপনার বাড়ি ঘর উচ্ছেদ করে দেবো। আপনার রাজি আছেন? আপনারা যদি আমার সাথে থাকেন আমরা ওই মাদক ব্যবসায়ী যারা মাদক ব্যবসা করে তার বাড়ি ঘর উচ্ছেদ করে দেবো আমরা। তারপর পুলিশ যদি ধরে নিয়ে যায় আমাকে দেখাই দিবেন যে উনি নির্দেশ দিছে, ওনার কথা মতো আমরা তার বাড়ি উচ্ছেদ করে দিচ্ছি। কে মাদকের ব্যবসা করে এই এলাকায় টিকে থাকতে পারবেন না। বহু ব্যবসা আছে, আপনার পরিকর এখন বহু ব্যবসা আছে। আপনি ডেইলি যদি হাজিরা দেওয়া যায় তার 500 টাকা 800 টাকা 1000 টাকা কামাই করা যায়। তা যাই হোক, আমার এলাকার লোক আপনারা, আমি কাউকে গ্রেপ্তার করতে চাই না, কাউকে আইনের আওতায় আনতে চাই না। আপনার আমার এলাকাবাসীর পক্ষ থেকে এখানকার মুসল্লি হয়ে আপনাদের প্রতি অনুরোধ, আপনি মাদক খাবেন না, মাদকের ব্যবসা করবেন না, কাউকে মাদকে আসক্ত করবেন না। যদি করেন সাবধান হন। আমি কিন্তু পুলিশ নেব না, জনগণকে সাথে নিয়ে আপনার বাড়ি কিন্তু আমরা উচ্ছেদ করব, এলাকা থেকে তারা করব। আমি আর আমার কথা দীর্ঘায়িত করবো না। এখানে যারা সম্মানিত মুসল্লি আছেন আপনাদের সকলে নেক হাত কামনা করছি। আপনারা আমাকে যে কথা বলার এখানে সুযোগ দিয়েছেন, আমার ভাতিজা আমাকে যে কথা বলার সুযোগ দিয়েছে, এখানে কমিটি কর্তৃপক্ষ যে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনাদের ঈদের ফিতরের আবারও শুভেচ্ছা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।